ভ্রমণে আমি আর সৈকত বেরিয়েছিলাম, তখন কিন্তু ঠিক এই রাস্তাটা ধরেই আমরা গেছিলাম। দাদার নাম কিন্তু রাজুদা, ঠিক আছে, পরোটা রাজুদা। নিয়ে নিলাম আমরা লেকের ভেতরে এন্ট্রি। সবরমতী নদীর তীরে অবস্থিত এই গান্ধী আশ্রম। आ गया गुरु, ये घुघरा सैंडविच गुरु जाएगा पेट के अंदर, घुंघरू बजाएगा। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। গুজরাট সিরিজের 2য় নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি কিন্তু ভদোদারা, আর এখান থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো আহমেদাবাদে উঠতেছি। এখন বাজে প্রায় 7:30। সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমাদের গাড়িও কিন্তু নিচে লেগে গেছে। তাই আমরা দুজন মিলে একটুখানি আশপাশটা একটু ঘুরতে বেরালাম, মানে যদি জিলেবি তাই সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর আমাদের উপরে কিন্তু সকালে ব্রেকফাস্ট, লুচি, তরকারি, মিষ্টি সব রেডি হচ্ছে। তো এখান থেকে প্রথমে যাবো আমরা আহমেদাবাদ। ওখানে কিছু কিছু স্পট আছে আমরা ঘুরবো, এরকম গান্ধী আশ্রম আছে, সবরমতী নদী আছে, আমরা রিভার ফ্রন্ট দেখবো। হ্যাঁ, আহমেদাবাদে আরও কিছু কিছু জায়গা, অটল ব্রিজ থাকবে, অটল ব্রিজ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেখার চেষ্টা করবো, সমস্ত কিছু দেখবো। বাট তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু জায়গাটাকে ঘুরে দেখছি আর কি, আমাদের হোটেলের আশপাশটা। এখানে না, যেহেতু ভারতের পশ্চিম দিক, সূর্য একটু দেরিতে ওঠে, অস্ত দেরিতে যায়, এবং এখানে সকালটা শুরু হয় একটু দেরিতে। মানে আমাদের ওখানে এখন কটা বাজে? এখন বাজে 7:30। তো এখন আমাদের ওখানে ধরুন অনেক দোকান খুলে গিয়েছে, কিন্তু এখানে অধিকাংশ দোকান কিন্তু ওই 7টা, 8:30, 9টার পর খোলে আর কি। যা দেখছি সব বন্ধ হয়। তা যদি দোকান খোলা থাকে তাহলে আমরা একটুখানি সকালে গরম গরম চা, হ্যাঁ, জিলাপি কোনো খাবো। চায়ের দোকানও খোলা নেই এখানে, আমি সেটা দেখছি। সব বন্ধ, সব বন্ধ। চলুন দেখি দোকান খুঁজি, গিয়ে সকালে চাটা খাই। জয় শ্রীকৃষ্ণ, গুড জয় মর্নিং। শ্রীকৃষ্ণ। এখানে এইটা রয়েছে, ভারতবর্ষ এতটা ডাইভার্স, বিভিন্ন জায়গায় আপনি যেমন একদিকে বললেন আসসালামু আলাইকুম, একদিকে বললেন রাম নাম, একদিকে বললেন জয় শ্রীকৃষ্ণ, একদিকে জয় মা দুর্গা, বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন। এইটা হচ্ছে ভারতীয় যে সংস্কৃতি, ডাইভার্স সংস্কৃতির উদাহরণ। দেখলেন কেমন সুন্দর বলে গেল জয় শ্রীকৃষ্ণ। এখানে মানুষজন সব এইভাবেই সবাইকে স্বাগত জানায়। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, তারপর একটু গরম চা খাচ্ছি। ব্রেকফাস্টে গেলাম হচ্ছে লুচি, ঘুগনি, আর হচ্ছে এই দাদা বানিয়েছিল মিষ্টি, খুব সুন্দর ছিল। দাদার নাম কিন্তু রাজুদা, ঠিক আছে, পরোটা রাজুদা, তাই তো? না, রাজুদার ভাই রাজুদা কিন্তু আছে রানাঘাটে, মানে রানু মণ্ডলের বাড়ি বাজে থাকে রাজুদা। তো রান্না বান্না কিন্তু সত্যি খুব ভালো। আর দুপুরে আইটেম কী আছে এই দাদা? দুপুরে আইটেম আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে, হ্যাঁ, আর তোমার কমপ্লিট আছে সর্ষে বাটা দিয়ে, কমপ্লিট, আর আলু পটলের সবজি আছে, বা অনেক আইটেম, চাটনি আছে, ওই রাস্তায় খাবো। রাস্তায়। আর এখান থেকে দাদারা কিন্তু আমাদের ওই একটা ব্যাগের মধ্যে প্লেট, একটা স্টিলের গ্লাস আর একটা টুপি দিয়ে দিয়েছে। তো রাস্তায় যদি আমরা লাঞ্চ করি, সেই কারণে আমাদের এই তোমার স্টিলের প্লেটের উপরে এমনি পাতা দিয়ে দেবে, ওর উপর রেখে আমরা রাস্তাঘাটে খেতে পারবো। কেন নর্মাল পাতা যদি খাই, ছোলার পাতা বা এমনি কাগজের পাতা, সেটা কিন্তু রাস্তাঘাটে পড়ে যেতে পারে। মানে সেই কারণে কিন্তু আমাদের স্টিলের প্লেট আর স্টিলের গ্লাস দিয়েছে, আর টুপি পরে, মানে রাস্তাঘাটে রোদ হলে টুপি পরে টুপিটা ঢেকে নেবো। এটা কিন্তু সত্যি প্রথমবার দেখলাম, কেন অনেক জায়গায় ঘুরেছি। এটা কিন্তু খুবই ভালো কাজ। আবার একটা বড় একটা ব্যাগও দিয়েছে, রেড কালারের। ব্যাগটা আমাদের হাতে করে নিয়ে গাড়ির মধ্যে রেখে দিতে হবে। তো যাই, চাটা শেষ করি, খাওয়া দাওয়ার পর একটু চা না খেলে হয় না। শেষ করি। ব্যাগ তো আমাদের সকাল 6টার সময় আমরা ব্যাগ বার করে দিয়েছিলাম। তো এখন যাবো, কিছু ব্যাগ আছে, ক্যামেরা ফ্যামেরা গুছিয়ে আমরা আস্তে আস্তে আহমেদাবাদের দিকে যেতে থাকি। রুম আমরা ছেড়ে দিচ্ছি, বেরিয়ে পাচ্ছি, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। আর এই যে এই ব্যাগগুলো কিন্তু আমাদের দিয়েছে, খুব সুন্দর। এটা এর মধ্যে প্লেট, গ্লাস আর একটা করে টুপি। ভদোদারাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আহমেদাবাদের উদ্দেশ্যে। প্রায় 121 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে আহমেদাবাদে। সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। আহমেদাবাদ এখান থেকে দেখাচ্ছে 102 কিলোমিটার। আর এই রাস্তাটা যেটা যাচ্ছি আমরা যখন ভারত ভ্রমণে আমি আর সৈকত বেরিয়েছিলাম, মানে আহমেদাবাদ থেকে বাসে করে মুম্বাই, তখন কিন্তু ঠিক এই রাস্তাটা ধরেই আমরা গেছিলাম। যে মুম্বাই, যে আহমেদাবাদ মুম্বাই রুটটা আছে, এই রাস্তা দিয়ে আমরা আহমেদাবাদের দিকে যাচ্ছি। সময় আর লাগবে ওই 1.5-2 ঘন্টা মতো। তাই আস্তে আস্তে এগোই। ভাদোদারা থেকে 2 ঘন্টার আমরা জার্নি করে এসে পৌঁছালাম কিন্তু আহমদ শাহর যে নগরী, মানে আহমদ শাহ তৈরি করেছিলেন এই আহমেদাবাদকে, সেই আহমেদাবাদে। তো এবার প্রথমেই আমরা কিন্তু চলে এসেছি কাকারিয়া লেকের পাড়ে। এখানে আমরা
আমাদের কিন্তু পার্কিংয়ের সামনে আমাদের গাড়ি পার্ক করে দিল। আমরা এখন পার্কিং স্পটেই রয়েছি, এখান থেকে লেকের সামনে যাব। তো প্রথমে আপনাদের সাথে লেকটা শেয়ার করে নিই, তারপরে যেতে থাকি অন্যদিকে। লেকের সামনে আমরা চলে এসেছি, এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। তোমার বড়দের জন্য 10 টাকা আর বাচ্চাদের জন্য 5 টাকা। এই যে কাউন্টার, টিকিট সবার কাটা হয়ে গেলেই আমরা আস্তে আস্তে ভেতর থেকে এন্ট্রি নেব। নিয়ে নিলাম আমরা লেকের ভেতরে এন্ট্রি। গেটের সামনে চেকিং হলো সবার, ব্যাগ পকেট কেন নেশার জিনিস কিন্তু যেরকম সিগারেট, গুটকা, পান মশলা এসব কিন্তু ভেতরে এন্ট্রি নেই। সেগুলো থাকলে অবশ্যই বাইরে ফেলে দিতে হবে বা গাড়িতে রেখে আসতে হবে। লেকের এখানে খুব সময় কাটালাম, কিছুক্ষণ ফটো ক্লিক করলাম। লেকটা কিন্তু পুরো গোল, মাঝখানে একটা কিছু রয়েছে পার্ক টাইপের, খুবই সুন্দর। বিকালবেলা কিন্তু এখানে টয় ট্রেনও চলে বাচ্চা কাচ্চাদের, খুব সুন্দর কিন্তু এখানে পার্কের টাইপ করা আছে, খুবই সুন্দর। মানে একটা শহরের মাঝখানে একটা সুন্দর লেক, খুবই ভালো লাগলো। এবার কিন্তু আমরা আস্তে আস্তে এখান থেকে বাইরে থেকে বেরিয়ে যাবো। লেকের পাড়ে ঘুরে এসে তারপর গাড়ির সামনে কিন্তু আমরা একটু গরম গরম চা খাচ্ছি। গাড়ির মধ্যেই নিয়ে আসা হয়েছিল চাটা বানিয়ে। চা না খেলে ঠিক দিনটা চলে না, তো চা খাই, তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী স্পটে। আমরা এখন চলে এসেছি সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম। সবরমতী নদীর তীরে অবস্থিত এই গান্ধী আশ্রম। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে আমাদের গাড়ি পার্ক করে তারপর গাড়ি পার্কিং করে আমরা কিন্তু আস্তে আস্তে আশ্রমের ভেতরের দিকে এন্ট্রি করি। গুজরাটের আহমেদাবাদে সবরমতী নদীর তীরে অবস্থিত ভারতের ইতিহাসের এক পবিত্র স্থান সবরমতী গান্ধী আশ্রম। 1917 সালে মহাত্মা গান্ধী আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এখান থেকেই শুরু হয়েছিল সত্য ও অহিংসার পথে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন অধ্যায়। তো আমাদের কিন্তু এখানে ঘোরা হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে যাবো হোটেলে, কারণ হোটেল এখান থেকে বেশি দূর না, ওই 3-4 কিলোমিটার মতন। হোটেলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে তারপর বাদবাকি যে কটা স্পট রয়েছে সেগুলো আবার কমপ্লিট করবো। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, যেইখানে আমরা থাকবো, হোটেল আশিস। আর আমরা দুজনে যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলাম তখন কিন্তু আহমেদাবাদে যখন একদিনের জন্য ছিলাম, মানে কিছু ঘন্টার জন্য, এর সামনেই ছিলাম, তারপর এই সামনেটাই ছিল, মানে এই মোমাতাটায় আমরা হোটেলটায় ছিলাম কিছু ঘন্টার জন্য। আর এই সামনে রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, বেশ দুজনের ভালোই হলো। একদম হোটেলের সামনে জায়গাটা কিছুটা চেনা। বিকালবেলা আমরা এখান থেকে আশেপাশে মার্কেটগুলো ঘুরে নেব। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, তরকারি আর হচ্ছে পমফ্রেট মাছ, খুব টেস্টি ছিল। খেলাম দিলাম। এবার আসলাম হচ্ছে একটু রিসেপশনে বসবো, কারণ আমাদের এখন আই কার্ডগুলো জমা দিতে হবে। আমরা এখন রুম নেব না, কারণ রুম আমাদের আছে অলরেডি, কিন্তু আমরা এখন রুমে প্রবেশ করবো না। আই কার্ডগুলো জমা দেবো আমরা দিয়ে। এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে রায়বাদাতে যে আছে, সে নিচে খেতে গেছে, খাওয়া দাওয়া হবে। তারপরে আমরা একটুখানি আশেপাশে যে কটা স্পট আছে বাদবাকি সেগুলো কিন্তু আমরা আজকেই মধ্যে কমপ্লিট করবো। আহমেদাবাদ মেন সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমরা এসেছি হচ্ছে আদালাজ স্টেপ ওয়াল। এখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই কারণে আমরা ক্যামেরাটা রাখতে যাচ্ছি। ফোন দিয়ে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। গুজরাটের গান্ধীনগরের কাছে অবস্থিত এক অনন্য ঐতিহাসিক নিদর্শন আদালাজ স্টেপ ওয়াল। এই স্টেপ ওয়ালটি তৈরি হয়েছিল প্রায় 15 শতকে রানী রুদাবাইয়ের নির্দেশে। 5 তলা গভীর এই স্থাপত্যটি শুধু জল সংরক্ষণের জায়গায় নয়, বরং এটি এক অসাধারণ শিল্পকর্ম। চলে আসলাম আমরা গাড়ির সামনে। এরপরে আমরা যাব কিন্তু আমাদের নেক্সট স্পটে। এটাই মনে হচ্ছে পরবর্তী যে স্পটটা আমরা যাব সেটাই মনে হচ্ছে আজকের মতন আমাদের লাস্ট। তারপরে কিছুক্ষণ রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমি আর সৈকত বেরোবো। সেই আগেরবার যখন এসেছিলাম কিছু মার্কেটে গেছিলাম, সময় না থাকার কারণে ভালো করে ঘুরতে পারিনি, সেগুলোকে আজকে খুব সুন্দরভাবে দুজনে ঘুরবো সন্ধ্যাবেলা। তা আমরা চলে এসেছি কিন্তু গুজরাটের অক্ষরধাম টেম্পল। এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে আমরা গাড়িতে রেখেই যাব। ওই সামনে টেম্পল ইসাতে এন্ট্রি। তো
তো যাই ঘুরে আসি, দর্শন করে আসলাম। মন্দিরটা কিন্তু অসাধারণ, ভেতরটা ঘুরে কিন্তু আমাদের খুব সুন্দর লাগলো। প্রায় 1-1.5 ঘন্টা মতন লাগবে পুরো জায়গাটাকে ঘুরতে, খুবই সুন্দর লাগলো। এই মন্দিরের টাইমিং কিন্তু হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 অবধি। ভেতরে কিন্তু আবার তোমার লাইটিং শো হয়, সেই কারণে কিন্তু আলাদা ওই 100 টাকা করে টিকিট আছে, সেটা সন্ধ্যাবেলা থেকে হবে। তো খুবই সুন্দর লাগলো। যাই এবার গাড়িতে উঠে পড়ি, উঠে যাই এবার হোটেলের দিকে। আসলাম হোটেলের সামনে, এখন যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করবো, কিছুক্ষণ ড্রেস নেবো, নিয়ে তারপর দুজন মিলে আবার বেরিয়ে পড়বো। এই সামনাসামনি কিছু মার্কেট আছে, সেগুলো স্ট্রিট ফুড ট্রাই করতে। তো চলুন আগে আপনার সাথে আমাদের রুমটা শেয়ার করি, 311 নম্বর রুম। তা আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। এই যে আমাদের রুম 311, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে ডবল বেড, আর এখানে টিভি রয়েছে, কিছু কিটফিট রয়েছে, আর ওখানে হচ্ছে হট কেটলি, দুটো গ্লাস, আর এখানে ফোন চার্জার দেওয়ার দুটো জায়গা রয়েছে। আমাদের জিনিসপত্র অগোছালো, কেন আমাদের 10 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হবে। সুন্দর, এখন অবস্থা আমাদের খুব খারাপ, এই ওয়াশরুমে গেছে সৈকত একটু ফ্রেশ হতে, জাস্ট 10 মিনিট ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, করে আবার বেরিয়ে পড়বো। কিন্তু আহমেদাবাদের যে নর্মাল স্ট্রিট ফুড আছে সেগুলো আমরা ট্রাই করবো, আর তারপরে কিছু সাইট সিন করে মানে হালকা পাতলা ঘুরে ফিরে এসে এখানে রাত্রে আবার ভালো আয়োজন রয়েছে, রাইস আর মটন কষা, সাথে অনেক কিছুই রয়েছে। খাওয়া দাওয়া করে সুন্দরভাবে রেস্ট নেব। তো বাইরে নেমে গেছি। প্রথমে আমরা প্ল্যান করলাম যে অনেক চকের ফুড মার্কেট রয়েছে, সেই মার্কেটে যাবো। ওইখানে পাইনঅ্যাপেল স্যান্ডউইচ নাকি খুব ফেমাস, তো সেই পাইনঅ্যাপেল স্যান্ডউইচটা আমরা খাবো। তারপরে আসার পথে এদিকে ঘুরবো। তো এখান থেকে আমরা ওলাতে দেখছিলাম, ওলাতে এখানে অটো বুক করা যায়। অটো দেখাচ্ছে 60 টাকা, মানে ওই 2-2.5 কিলোমিটার মতো। তো আমরা দেখি রাস্তায় জিজ্ঞেস করে কত টাকা ভাড়া নেয়, দেখে তারপর চলে যাবো। প্রথমেই চলে এসেছি কিন্তু মানিকচক স্ট্রিট ফুড মার্কেটে, মানে আমাদের যেরকম এসপ্ল্যানেড কিন্তু সেরকম সেম টু সেম। আর এখানেই প্রথমে দাঁড়ালাম হচ্ছে আমরা একটু পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট আর আলু টিকি চাট 70 টাকা করে বলছে। খাই, খেয়ে দেখি কেমন। প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিন্তু আলু টিকি চাট, টেস্ট মোটামুটি ঠিকই আছে, তাই না? টেস্ট ভালো। আরেকটা এলো আমাদের, এটা হচ্ছে পাপড়ি চাট, আরেকটা চলে আসলো। ব্যাপারটা বলি, কলকাতার তুল্য স্ট্রিট ফুড ভারতের কোথাও পাওয়া যায় না। খাওয়া হয়ে গেছে। পাপড়ি চাটটা কিন্তু আমার একদম পছন্দ হলো না, কারণ আমাদের ওখানকার মতন সেই 50 টাকায় আলু ফালু দিয়ে পাপড়ি চাট এখানে বানাতে হবে না। এখানে পাপড়ির উপর ওই ভুজিয়া ফুজিয়া দিয়ে চাটনি দিয়ে দিয়েছে, মন পোষালো না। এবার আমরা খাবো হচ্ছে স্যান্ডউইচ, বলছে পাইনঅ্যাপেল স্যান্ডউইচটা নাকি এখানে বেস্ট। তো ওটাও খেয়ে দেখি, আজকে দুজনে মন ভরে খাবো। তারপরে খাবো হচ্ছে জামুন শট। তো এখানে একটা দোকানে দাঁড়ালাম, দোকান সবে এখন ওপেন করছে। পাইনঅ্যাপেল স্যান্ডউইচ খাবো, অনেক রকম স্যান্ডউইচের আইটেম আছে। পাইনঅ্যাপেল স্যান্ডউইচ 150 টাকা, তাই তো? এখানে ভাই আইসক্রিম স্যান্ডউইচ পাওয়া যায়, এই শুনে আইসক্রিম স্যান্ডউইচ পাওয়া যায়, পাইনঅ্যাপেল স্যান্ডউইচ পাওয়া যায়। সেগুলো ভয় টেস্ট করলাম। আইসক্রিম স্যান্ডউইচ খাবো, তারপর রাত্রিবেলা শরীর খারাপ হয়ে যাবে। আইসক্রিম না, অনলি আমরা নর্মাল এখানে স্পেশাল যেটা সেটা ট্রাই করছি। চলো এখন টেবিল লাগাচ্ছে, আমরা ফার্স্ট কাস্টমার হয়তো আমরা। এই যে আমাদের স্যান্ডউইচ চলে এসছে, এটা পাইনঅ্যাপেল স্যান্ডউইচ আমরা নিইনি, ও এক্সচেঞ্জ করে দিয়েছে। আমাকে বললো যে এই ঘুগড়ু নাকি ঘুগরা স্যান্ডউইচ, ওটা নাকি এখানে ফেমাস, তাহলে এটাই দাও। ঘুগরা স্যান্ডউইচ খাই, তারপর ভাবলাম না পাইনঅ্যাপেলটা খেলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল ঘুগরা স্যান্ডউইচ খেয়ে তারপর বলছি गुरु छा गया गुरु, एक घुगरा सैंडविच गुरु जाएगा पेट के अंदर, घुंगरू बजाएगा। चलो खाए। এই স্যান্ডউইচটা নিলাম, সত্যি টেস্ট আছে কিন্তু। টেস্ট হয় না, চিজ দিয়ে পুরো বানানো স্যান্ডউইচ। তারপরে কিন্তু আমরা খাবো হচ্ছে, কোনটা খাবো? এখানে শট দিচ্ছে, মানে ছোটো 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 গ্লাসে 40 টাকা করে এক শট। আমরা কী খাবো? জামুন শট, টাকিলার মতন খাবো। আর হাফের দাম হচ্ছে 70 টাকা, আর ফুল নিলে 140 টাকা। তো আমরা টেস্ট করেই দেখি, এক শট নিয়ে 40 টাকা দিই। এই যে আমাদের চলে এসছে জামুন শট। জাম খাই, জামুন শট থেকে আর ভালো লাগলো যে এইটাই ওড়াতে পার যাই। জামুন শট খেয়ে নিলাম, আমাদের হেভি লেগেছে। এবার আমরা চেঞ্জ করে নিয়েছি চিলি গোয়া শট, লাল পেয়ারা শট খাবো এখন, ঠান্ডা ঝাল ঝাল পুরো, তাই না? ভালো বানাচ্ছে রে, মানে টেস্ট আছে, খুব টেস্ট আছে। হ্যাবো মানে জুস সাথে পাতলা করে দেয় না, চিলি গোয়াবা দেয় না, ঠিক আছে? ঝাল ঝাল লাল পেয়ারা শটস। তো আমরা উঠে গেলাম অটোতে। এবার আমরা কিন্তু যাব অটল ব্রিজের সামনে।
আমরা চলে এসেছি এখন অটল ব্রিজের সামনে। তো অটোওয়ালাটা আমাদের পিছনে ছেড়ে দিল, এখনো আসেনি সামনে, তার কারণ হচ্ছে বললো যে বন্ধ হয়ে যাবে নাকি, আমরা তাড়াতাড়ি বললো ব্রিজ বন্ধ হয়ে যাবে, লাইট ফাইট নিভিয়ে দেবে। কি এখানে ছাড়লে এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, ফটাফট দৌড়ে দৌড়ে। আগে জানলে তো আমরা আগে বিকালে আমরা সন্ধ্যাবেলা ওখানে চলে আসছি, যাই এখন চলছে হোপ ফর দ্য বেস্ট যেন আমরা পেয়ে যাই। চলুন যাই ফটাফট। চলে এসেছি কিন্তু অটল ব্রিজের সামনে, খুবই সুন্দর লাগবে ভেতরটা। চলুন আপনাদের সাথে শেয়ার করি অটল ব্রিজ। আমরা একদম চলে এসেছি কিন্তু ব্রিজের সামনে। তো আমাদের অটোওয়ালা বলছিল যে বন্ধ হয়ে যাবে, কিন্তু না, সেটা বন্ধ হয়নি। আমরা খুব সুন্দর একটা টাইম কাটাচ্ছি এখানে, পাশে দাঁড়িয়েছি। আর ব্রিজে উঠতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, সেটা আমরা জিজ্ঞেস করব কত টাকা করে টিকিট, কারণ অনেকক্ষণ বলছে খোলা থাকবে। তো আমাদের সাথে আরও দুজন আসবে, তারা হোটেল থেকে বেরিয়েছে, তারা এখন আসবে। তারা আসার পরে আমরা টিকিট কেটে দেবো, ভেতরে এন্ট্রি নেবো। ভেতরে খুব সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং, আর ভেতরে প্রচুর মানুষ কিন্তু ঘোরাঘুরি করছে। তো ওইখান থেকে দেখলাম টিকিট কাটার জায়গা, ওই সামনে থেকে টিকিট কাটার জায়গা। টিকিট কেটে তারপর গেটের এখানে চেক করিয়ে তারপর ভেতর থেকে এন্ট্রি। তারপর যতক্ষণ সময় কাটানো যায় ভেতরে ততক্ষণ কাটানো যায়। আহমেদাবাদ ঘুরতে আসছেন, অটল ব্রিজ সকালে দুপুরে আসবেন না, রাতে আসুন, বিকাল থেকে সন্ধ্যেবেলা থাকুন, ফ্যান্টাস্টিক লাগবে, দারুণ। এত আলো, চারিদিকটা এত সুন্দর করে সাজানো না। আহমেদাবাদ গুজরাটের যেটা ব্যাপারটা দেখছি ট্যুরিজমের, এরা ট্যুরিজমের পিছনে খরচা করতে জানে। তার কারণটা হচ্ছে এরা জানে ট্যুরিজম জিনিসটা কী, এবং বিদেশি যত আসবে, বাইরের ট্যুরিস্ট যত আসবে, তত বাইরের কারেন্সি আসবে, এবং ট্যুরিজমকে এরা না একটা লেভেলে নিয়ে গেছে। মানে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিজম গুজরাট ট্যুরিজম। সেখানে আমরা অনেকটাই পিছিয়ে। প্রত্যেকটা জায়গা, অর্ক নিজে বলুক, অর্ক তো যাচ্ছে, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু নিয়ম মাফিক। এবং শুধু টুরিস্টিক জায়গায় শুধুমাত্র ট্যুরিস্ট স্পটটাকেই মেইন অ্যাট্রাকশনের মধ্যে আনলে কিন্তু হবে না। তার পাশাপাশি প্রত্যেক জায়গায় টিকিট যেমন আছেই, তার পাশাপাশি আশপাশে ফুড কোর্ট, খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্টের ব্যবস্থা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট স্পটকে আরও মানুষের কাছে মানে কি বলবো, মানে আরও এনগেজিং করতে, আরও এন্টারটেনিং করতে, সেইগুলো এরা খুব ভালোভাবে জানে। বলে না গুজরাটিরা ব্যবসা দারুণ জানে, নিদর্শন পাচ্ছি। এবং সত্যি ট্যুরিজম খুবই ভালো কাজ করছে, প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কারোর কোনো অসুবিধা হবে না, প্রত্যেক ভাষায় সব লেখা রয়েছে, দারুণ। মানে আগামী দিনে আমরা দিউ, দ্বারকা, সোমনাথ, গির, ভুজ, কচ এগুলো ঘুরবো, বাট এখন যে দুটো জায়গা ঘুরলাম ফ্যান্টাস্টিক লাগে। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এগুলো শেখা উচিত যে ট্যুরিজমকে কীভাবে বাড়াতে হয়, ট্যুরিস্ট কীভাবে আরও বেশি অ্যাট্রাক্ট করা যায়, এটাই। আমাদের টিকিট কাটা হয়ে গেল, 50 টাকা করে পার পার্সন কিন্তু এখানে টিকিট নিল ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য। আর এখানে কিন্তু ক্রুজও চলে, সেটা শুনলাম। আর তাছাড়া এখানে কিন্তু ভেতরে পার্ক আছে, ফ্লাওয়ার গার্ডেন আছে, সেগুলোর জন্য টিকিট কাটতে গেলে সেগুলো কিন্তু 70 টাকা 80 টাকা করে টোটাল একটা প্যাকেজ আছে, মানে 3টে ঘোরার জন্য। তো আমাদের ওইসবের দরকার নেই, কারণ সন্ধ্যাবেলাটা আমরা ব্রিজের উপরেই ঘুরি। এখন 1:30 বাজে, ঘুরবো, আধা 1 ঘন্টা থাকবো ভেতরে। আর আপনারা যদি ওই সাইডটা মানে নিচের দিকে যেতে চান, তাহলে এই ব্রিজে এন্ট্রি নেওয়ার পর কিন্তু এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে নিচের দিকে গিয়ে আরামসে ওই সাইডটা ঘোরাঘুরি করা যায়, কাটানো যায়। ওই যে একদম এখানে সিঁড়ি করাই আছে। তো চলুন আমরা এবার উপরে ঘুরি। আমরা কিন্তু ব্রিজের একদম মিডিলে চলে এসেছি। এখানে কিন্তু আশেপাশে দোকানও রয়েছে। একটা সাইডে দেখলাম আইসক্রিমের দোকান আছে, আর এই সাইডে খাওয়ার দাওয়ার দোকান। আর মাঝখানে কিন্তু বসার জায়গা করেছে, মানে লোকজন আসবে 50 টাকা দিয়ে টিকিট কেটে। কাপড় মানে যেমন হট এয়ার বেলুনে হয় না, খানিকটা সেরকম লোহার কি, মানে কাপড় রে ভাই। তো মিডিলে সুন্দর বসার জায়গা করেছে এখন। হ্যাঁ, দারুণ আছে, আপনি বললাম না, মানে এটা জানে কি কিছুক্ষণ বসে আমরা এখানে সময় কাটাই, দারুণ কাটবে। ঠিক 9টা 9:30 নাগাদ এমনি বেরিয়ে যায়। তো আমরা এখন চলে এসেছি নিচে, আমাদের রাতের কিন্তু ডিনার রেডি হয়ে গেছে। এই আজকে একদম নিচে। তো এখানে হচ্ছে পনির তরকারি, যারা ভেজ খাবে। আর এটা কি হয়েছে দাদা? বেগুন ভর্তা আছে, তারপর মটন কষা হয়েছে, আর এখানে মটন আলু রয়েছে, আরও ডিম ফিম রয়েছে, ডিম কষা রয়েছে, তারপরে রুটি আছে, ভাত আছে। মানে খাওয়া দাওয়াটা আজকে রাতে খুব ভালোই হবে আর কি। আমরা যারা মটন খাবে না তারা পনির খাবে, যারা পনির খাবে না তারা ডিম খাবে না, সব রকমই ফ্যাসিলিটি করা আছে। রাতে আমাদের আইটেম চলে এসেছে, গরম মটন কষা, ভাত, ফটাফট খেয়ে না। সন্ধ্যাবেলা এত খাওয়া হলো, আবার রাত্রিবেলা। আমাদের ক্যাপাসিটিটা ভাবুন, ওখানে গিয়ে হরেক রকমের খাবার দাবার খেয়ে পুরো এই পর্যন্ত ভর্তি। তারপরও স্ন্যাক্স কিন্তু ছাড়িনি। দুটো ডিমের টেবিল,
স্ন্যাক্সে ছিল নিয়ে নিয়েছি, মাটন নিয়ে নিয়েছি, ভাত, এই তো গুরু, এই তো জীবন। খাওয়া দাওয়ার পর্ব সেরে সুন্দরভাবে ঘুমিয়ে সকালে উঠে বেরিয়ে পড়লাম আরেকটি সুন্দর জায়গা ডিমের উদ্দেশ্যে। খুব শীঘ্রই ফিরছি গুজরাট সিরিজের 3য় নম্বর পর্ব নিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।